যেমনটি হাদিসে এসেছে আন ইয়াজিদ শারীক ইবনে তারিখ قال رأيت عليا على المنبر يخطب فسمعته يقول আমি একদিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন। আমি তাকে বলতে শুনলাম আল্লাহর নবী বলেছেন ওয়ামান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার ভিতরে কোনো বান্দা যদি তার বাবা ব্যতীত অন্য কাউকে বাবার আসনে বসায়, অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয়, নিজের বাবাকে বাবা বলে পরিচয় না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং সকল ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর পতিত হয়। তারপরে আল্লাহর নবী বললেন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার যে ফরজ ইবাদতগুলো আছেন সেগুলোও কবুল করবে না এবং নফল ইবাদতগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই জন্য আমার ভাইয়েরা, এটা বড় একটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, যেই বড় কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাদিসটি হলো ইবনে মাজাহ 2609 এবং মুসনাদে আহমদের 3037 নম্বর হাদিস।